বিশ্বের অন্যান্য শিশু যখন বই পড়ার জন্য স্কুলের দিকে ছুটছে, ঠিক তখন গাজার ছোট্ট শিশুরা একমুঠো খাবারের জন্য সংগ্রাম করছে, পার করছে মানবেতর জীবন। ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ফলে হাজারো শিশু সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষ থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকটের মাঝেও কয়েকজন শিক্ষকের উদ্যোগে ধ্বংসস্তূপের মাঝে তাঁবু তৈরি করে অস্থায়ী শ্রেণীকক্ষ গড়ে তোলা হয়েছে, যেখানে স্বেচ্ছাসেবীরা পাঠদান করছেন। সেপ্টেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও গাজার শিশুরা সেই সুযোগ পাচ্ছে না। ইসরায়েলি সেনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোমায় ধ্বংস করে দেয়। স্কুল নেই, শ্রেণীকক্ষ নেই, কোনো শিক্ষা সামগ্রীও নেই। যখন বিশ্বের অধিকাংশ শিশুই নতুন পোশাক আর বই নিয়ে শ্রেণীকক্ষে যাচ্ছে, তখন গাজার শিশুরা তাদের স্কুল ব্যাগ খাবার সংগ্রহের কাজে ব্যবহার করছে। তাদের শিক্ষার অধিকার সহ সব মৌলিক অধিকার ভেঙে পড়েছে। গাজার শিক্ষার্থীরা জানায়, আমরা পৃথিবীর অন্য শিশুদের মতো স্কুলে যেতে পারি না। তারা নতুন পোশাক পরে স্কুলে যায়, আর আমরা আমাদের ব্যাগ খাবারের জন্য ব্যবহার করি। আমাদেরও মনের ইচ্ছা স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে বসে পড়াশোনা করার। তারা আরো বলেন, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। জন্মের পর থেকেই যুদ্ধের ছায়ায় বড় হচ্ছি। গাজার বাইরে অন্য শিশুরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, কিন্তু আমরা প্রায় ২ বছর ধরে পড়াশোনা থেকে বঞ্চিত। শাহিদা রুবি, মাই টিভি।